সল্টলেক পিটিএ খুনের ঘটনা, ফের মোবাইল চুরি আর মোবাইল চুরির সন্দেহ, আর তাতেই পিটিএ খুনের অভিযোগ উঠে আসছে। আজ ভোরে সল্টলেকে এই ঘটনা ঘটে, পিটিএ মারার অভিযোগ। অনুপের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, সল্টলেকের পোলে নাইটে যে পিটিএ মারার অভিযোগ, কি জানা যাচ্ছে? কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? এমন ঘটনা ঘটলো যাতে পিটিএ খুন? বউবাজারের পরে সল্টলেক পোলে নাইট, এই যে জায়গা আমরা দাঁড়িয়েছি, ঠিক এই জায়গাটায় কিন্তু একেবারে যুবককে পিটিয়ে, মোবাইল চুরি সন্দেহে কিন্তু যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এবং ভোরবেলা এই যে জায়গা, ঠিক এই জায়গায় এই যুবককে অর্থাৎ প্রসেন মণ্ডল, তাকে বেধড়ক মারধর করা হয়। তিনজন মিলে মারধর করে, তার মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা সিদাম মণ্ডল এবং তপন সরকার সহ বেশ কয়েকজন মারধর করা হয়। তারপরে যখন সংজ্ঞাহীন অবস্থায় রাস্তার ঠিক ধারে এই জায়গায় যখন পড়েছিল, সেই সময় কিন্তু এখানকার মানুষজন দেখতে পায় যে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। তাদের মধ্যেই একজন কিন্তু পরবর্তী ক্ষেত্রে একেবারে সল্টলেকের যে বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু চিকিৎসক তারা জানায় মৃত, অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। এবং একেবারে মোবাইল চোর সন্দেহ, তার বাড়ি থেকে মোবাইল চুরি হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছিল। এবং এই প্রসেনই মোবাইল চুরি করেছে বলে তারা সন্দেহ করছিল। সেই সন্দেহের বসেই কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়, বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে যখন হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা জানায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এবং হাসপাতালের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর দক্ষিণ থানায় গোটা বিষয়টি জানানো হয়। পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে আটক করা হয় একজন ব্যক্তিকে। এবং যখনই আটক করা হয়, তাকে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদে আরো দুজনের নাম পায়। তার মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা, মূলত সিদাম মণ্ডল। এই তিনজনকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। তার জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে মোবাইল চুরি সন্দেহে তাকে মারধর করা হয়েছিল। এবং মারধর যখন করা হয়, তারপরে তিনি যখন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে, সেই সময় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় পুরোপুরিভাবে কিন্তু মোবাইল যে চুরি হয়েছে তার বাড়ি থেকে, সেই চুরি প্রসেন মণ্ডল তিনি করেছিলেন বলে এমনটা তারা মনে করেছিল। সেই সন্দেহের বসেই কিন্তু বেধড়ক মারধর, যার জেরেই মৃত্যু হয়েছে। বউবাজারের পরে একেবারে সল্টলেক যে পোলে নাইট, সেই পোলে নাইটে কিন্তু মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং গোটা ঘটনা কি ঘটেছিল সেই সমস্ত পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। কিন্তু যে তিনজন অভিযুক্ত, তারা কিন্তু গোটা ঘটনার কথা স্বীকার করেছে। তার বাড়ি থেকে মোবাইল চুরি এবং মোবাইল চুরি একেবারে প্রসেন মণ্ডল করেছে বলে এমনই তারা সন্দেহ করেছে। সেই সন্দেহের বসে কিন্তু বেধড়ক মারধর, যার জেরেই কিন্তু মৃত্যু হয়েছে প্রসেন মণ্ডল। এই যে মোবাইল চুরি হয়েছে বলছে এই ব্যক্তি, তার বাড়ি থেকে প্রসেনই চুরি করেছে, এই সন্দেহটা কেন, কি করে, কি কারণে তাদের মনে হয়েছিল যার জন্য এই মারধরের ঘটনা? তবে এরা প্রত্যেকে কিন্তু পূর্ব পরিচিতি, এমনটা জানতে পারা যাচ্ছে। একই এই পোলে নাইট এলাকার বাসিন্দা এবং সেই বাড়িতে, তার বাড়ির পাশে কিন্তু তার যাতায়াত ছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই প্রসেন মণ্ডল তার বাড়ি থেকে মোবাইল চুরি করেছে, সেই কারণে তারা সন্দেহ করে। সেই সন্দেহের বসেই কিন্তু আজ ভোরবেলা সল্টলেকের এই যে এলাকা দেখা, পোলে নাইট এলাকা, যে রাস্তা সরু যে গলি, এই রাস্তার উপরেই বেধড়ক তাকে মারধর করা হয়। এবং যখন মারধর করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে সংজ্ঞাহীন অবস্থায় তিনি কিন্তু এখানে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরেই কিন্তু হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা জানায় তার মৃত্যু হয়েছে। মোবাইল চুরি সন্দেহে একেবারে পিটিয়ে খুনের অভিযোগ। এই তিনজনকে পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইসিপিএস থানার পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে পেশ করা হবে। এবং গোটা খুনের যে ঘটনা, পিটিয়ে যে খুন কেন করেছে এবং গোটা মারধর কেন করা হয়েছিল, মোবাইল চোর সন্দেহে মূলত মারধর করা হয়েছিল, এই সমস্ত কথাই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। সেই কারণেই তিনজনকে যেমন গ্রেপ্তার করা হয়েছে। এবং একেবারে সল্টলেক যে পোলে নাইট, আবার একবার দেখাচ্ছিল ঠিক এই যে পোলে নাইটের রাস্তা, সেই পোলে নাইটের রাস্তায় কিন্তু একেবারে এই জায়গায় প্রথমে তাকে মারধর করা হয় ভোরবেলা। এরপরে ঠিক রাস্তার ঠিক উপরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে বসেন। পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মোবাইল যে চুরি করেছে সেই সন্দেহের বসেই মারধর করা হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশকে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সোনিয়া, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। এই যে তিনজনকে গ্রেপ্তার, তাদের মধ্যে একজন বাংলাদেশের বাসিন্দা। এই তিনজনের সঙ্গে, এই বাংলাদেশের বাসিন্দার সঙ্গে বাকি দুজনের চেনা পরিচয় ছিল নিশ্চয়ই, কিভাবে যোগ তাদের? দেখো, যে দুজনের প্রথমে কিন্তু উঠে আসছে বাবা এবং ছেলে, তাদের বাড়ি থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এবং এই সিদাম মণ্ডল, যে বাংলাদেশের যুবকের কথা বলা হচ্ছে, সল্টলেক যে পোলে নাইট, সেই পোলে নাইট এলাকার প্রত্যেকে তারা বাসিন্দা। এবং সিদাম মণ্ডল এখানে একটি জায়গা, বাংলাদেশের বাসিন্দা হলেও তিনি কিন্তু থাকতেন, ভাড়া থাকতেন, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং যাকে খুন করা, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। বারবার গুজবের ঘটনা এবং খুন হয়ে যেতে হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কি করা দরকার, সুরাহা কোথায়? দেখুন, প্রথম কথা বলি, কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ছেলে ধরা। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই ছেলে ধরে ট্রেনটা যারা মারছে তারা হচ্ছে ফ্লোটিং পিপল, রাস্তাঘাটের। আর এই যে আপনি দেখুন, উদয়ন হোস্টেলে আমি দেখলাম, এরা সমস্ত শিক্ষিত ছেলে। তাহলে এরা কেন মারছে? আপনি দেখুন, আজকে সল্টলেকে দেখুন পিটিয়ে মেরে দিচ্ছে। কারণটা হচ্ছে কি, এই যে ছেলেগুলো,
এরা কোনো ভয়ই নেই। এরা ভাবছে এরাই আইন, এরা ভাবছে যে আইনগুলো আছে এই আইনগুলো তাদের জন্য নয়। কারণ এত বড় সাহস কি করে থাকে আপনি আমাকে বলুন তো। এই উজয়ন হোস্টেলে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা লালবাজার কোনো অসুবিধা হলে যে একটা ফোন নাম্বার দিয়েছে 10901091, এই নাম্বারটা কি আছে? যদি মোবাইল চুরি ধরে করেনি তবু যদি ধরে রাখি যে করেছে, তাহলে লোকাল থানায় দেবে না কেন? কাউন্সিলরকে দেবে না কেন? তাহলে পিটিয়ে মারবে কেন? বেশ স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে, কি করা উচিত এই মুহূর্তে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আবারও আমি অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, কি করা উচিত? না, এটা আমি আপনাকে বলছি, এটা কিন্তু শুধু পুলিশকে দিয়ে হবে না। সংক্রামিত রোগ তো, এটা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে কবি সাহিত্যিক, এদের কিন্তু এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে যদি এগুলো স্ট্রিট কর্নার থেকে শুরু করে না স্প্রেড আউট করে, শুধু পুলিশকে দিয়ে কিন্তু হবে না, এটুকু আমি আপনাদের বলে দিতে পারি। বেশ অরিন্দম বাবু, আবারও অনুপের কাছেই ফেরার চেষ্টা করবো। অনুপ, তুমি যেমনটা বলছিলে যে এই জায়গা থেকে কোথায় যোগটা মূলত, এই যে বাংলাদেশের যিনি বাংলাদেশের বাসিন্দা তিনি এখানে বসবাস করতেন, কতদিন ধরে বসবাস করতেন সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? তো এলাকার মানুষের দাবি, একেবারে বাংলাদেশের শ্রীরাম মণ্ডল যার কথা বলা হচ্ছে, এলাকায় কিন্তু কয়েক বছর ধরে এখানে বসবাস করতেন। তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা হলেও এখানে একটি জায়গা ভাড়া থাকতেন, এমনও কিন্তু তথ্য ইতিমধ্যেই এলাকার মানুষজন তারা জানাচ্ছে। এবং সল্টলেকের যে পোলেনাইট একটি অত্যন্ত ঘনবসতি এলাকা, এরকম ঠিক তারই কাছে একটি ফাঁকা জায়গা, সেই জায়গাতেই কিন্তু একেবারে সকালবেলা ভোরবেলা বলা চলে এই যে জায়গা, সেখানে কিন্তু খুনের অভিযোগ, পিটিয়ে খুনের অভিযোগ এবং মোবাইল চোর যে সন্দেহ, সেই সন্দেহে মূলত পিটিয়ে খুনের অভিযোগ। এখানকার মানুষজন তারা যখন সেই সময় হতভম্ব হয়ে পড়ে যখন এই ঘটনা ঘটে, এবং তার বাড়ি অর্থাৎ প্রসেন মণ্ডল অর্থাৎ ব্যক্তির বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করেছে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তিনজনকে যে গ্রেপ্তার করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু তথ্য জিজ্ঞাসাবাদে পেয়েছে, খুনের ঘটনা ইতিমধ্যে স্বীকার করেছে বলে এমনটাও জানতে পারা যাচ্ছে। এবং সল্টলেক যে পোলেনাইট, সেই পোলেনাইটে যে তিনজন খুন করেছে তারা কিন্তু প্রত্যেকেই একেবারে দুজনে বাবা এবং ছেলে হলো। এখানকার আরো একজন শ্রীরাম মণ্ডলের কথা বলা হচ্ছে যে বাংলাদেশে আদতে বাসিন্দা, তিনি কিন্তু খুনের ঘটনা ঘটিয়েছেন। একবার দেখানো আরো একবার এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অত্যন্ত একটি ঘনবসতি এলাকা, যেখানে বিধাননগরের মতো জায়গা, সেই জায়গায় কিন্তু এখানে প্রথম মারধর করা হয়। তারই পরবর্তী ক্ষেত্রে এই যে জায়গা, সেখানে কিন্তু তাকে সংজ্ঞাহীন অবস্থায় যখন পড়ে থাকে, পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং তখনই কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের কাছে যখন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, সেই সময় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা জানানোর পরে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, এবং তিনজনকে আজকে আদালতে পেশ করা হচ্ছে। মোবাইল চোর সন্দেহ, সেই সন্দেহে কিন্তু একেবারে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। এই যে মোবাইল চুরির যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তার বাড়ি থেকে যখন মোবাইল ফোন চুরি করে এই শ্রীরাম একেবারে মণ্ডল থেকে জানিয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে যখন শ্রীরাম মণ্ডল সহ আরো দুজন মারধর করে, সেই মারধরের কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। আদৌ তিনি মোবাইল চুরি করেছেন কিনা স্পষ্ট না জানলেও বেশ কিছু মনে করছিল, সন্দেহ করছিল এই প্রসেন মণ্ডল কিন্তু তার বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করেছে, সেই কারণেই বেধড়ক মারধর করেছে, যার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ বউবাজারের পরে আবারও সল্টলেকের পোলেনাইটের মতো এলাকায় কিন্তু একেবারে গণপিটুনি বলা চলে, মোবাইল চুরি সন্দেহে গণপিটুনি, যার জেরেই কিন্তু মৃত্যুর ঘটনা। বেশ অনুপ, বেশ আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কোন পরিস্থিতিতে এই সন্দেহের বশে পিটিয়ে খুন করে দেওয়ার মতো মানসিকতা আসে, পরিস্থিতি আসে? আসলে এটা মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করে, যার ফলে যখনই এই ধরনের ঘটনা কোথাও ঘটে, সকলেই বিশেষ করে এক শ্রেণীর মানুষ খোঁজে যে আমরাও যদি এ ধরনের কোনো ঘটনা পাই, আমরা তার ইমিডিয়েট তাকে মারার চেষ্টা করব। এবং এটা একটা অত্যন্ত জঘন্য অপরাধের ঘটনা। সারা পৃথিবীতে দেখা গেছে যে এই ধরনের কিছু মানুষ থাকে যারা একটা হুজুকের বশবর্তী হয়ে, একটা ঘটনা যেখানে যখন কিছুদিন আগে ছেলে ধরা নিয়ে অসংখ্য মানুষকে পিটিয়ে মারা হলো 8-10 জনকে, তেমনি এখন মোবাইল চুরির অপরাধে, এবং তারা ঠিক শিওর নয় তো সে নিয়েছে কি নেয়নি, তারা যে বিরাট অপরাধ মনস্তত্ত্ব বলেছে তাদের মধ্যে কিছু রয়েছে সেটাও নয়, তারা একটা হুজুকের বশবর্তী হয়ে এগুলো করছে। এবং এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং মানুষকে সচেতন থাকা দরকার, মানুষকে বারবার বোঝা দরকার যে আমরা কোন রকম আবেগপ্রবণ হয়ে আইন নিজের হাতে তুলে নেবো না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এই যে অ্যাগ্রেশনটা মানুষের মধ্যে রয়েছে, এটা সত্যি খুবই দুঃখজনক এবং সমাজের পক্ষে
এটা বিশেষ ক্ষতিকারক। ধন্যবাদ জানাবো আপনাকে।